দেখো, তো আগের দিন প্রথম আগের দিন যেগুলো ডিসকাস করেছিলাম আগে বলে নি। তো কোনো একটা রশ্মি যদি জিরো থেকে এর দিকে থাকে, সেটাকে এরকমভাবে নামকরণ করেছিলাম, একটা ভেক্টর বলেছিলাম। ঠিক আছে, যার মান আর অভিমুখ দুটোই থাকতে হবে। মান মানে সেই তার মান কত, মানে তার সাথে একটা মানে সংখ্যা বা ভ্যালু থাকবে, যেরকম বলেছিলাম আগের দিন। আর অভিমুখ আছে জিরো থেকে এর দিকে। ঠিক আছে, তাকে ভেক্টর বলা হয়। এবার ভেক্টরের কতগুলো রুল দেখিয়েছিলাম। যদি এই ভেক্টরকে জিরো থেকে এর দিকে থাকলে জিরো এ ভেক্টর এদিক বরাবর, আর যদি এটা উল্টো হয়, এটা এ জিরো, তো এটা হবে এ থেকে জিরোর দিকে। ঠিক আছে, এটাকে যদি এ ভেক্টর বলা হয়, তাহলে এটা মাইনাস এ ভেক্টর হবে। ঠিক আছে, মাইনাসটা হলো কি তার উল্টো দিকে আছে বলে। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? নিব্বিত? একজন বললেই তো হয়। হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তাহলে ডিরেকশন ইম্পর্টেন্ট। এই নেগেটিভ চিহ্নটা আসে হলো গিয়ে তোমার ডিরেকশনের সাথে। ঠিক আছে, একটা ভেক্টর আছে যাকে কিছু কিছু ভেক্টরের নাম পড়তে হবে, যাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরও বলা হয়। শূন্য ভেক্টর কি হতে পারে? এতক্ষণ তো বললাম। কিরকম হতে পারে? ভেক্টরের পরম মান শূন্য। পরম মান শূন্য। পরম মান বলতে এটা যদি শূন্য হয় তাহলে কিরকম দেখতে হবে? পরম মান তো এটাকে বলে, বললাম আগের দিন, ভেক্টরের ভ্যালু কত হয়, মান। পরম মান আর মান। আচ্ছা, পরম মান, পরম মান। হুম, তো এই পরম মান যদি শূন্য হয় তাহলে ভেক্টরটা কেমন দেখতে হবে? এটা ধরো লেন্থের সাথে আসে। কত লেন্থ, মানে এখান থেকে এটা যদি 1 সেন্টিমিটার বলি, হুম, এর যে লেন্থটা মানে পরম মান, এটা যদি পরম মান 1 সেন্টিমিটার হয়, ধরো জিরো প্রাইম এ প্রাইম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পয়েন্ট, বিন্দু না, জিরো বা নাল ভেক্টর। আমরা তো দেখানো যায় না জিরো আর এ একই জায়গায় আছে। তো এই ভেক্টর, যেমন একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর নিজেকেই বাদ দিলে, ঠিক আছে, যেমন আমি বলতে চাইছি, ধরো এ, ঠিক আছে, মাইনাস এ সমান সমান জিরো ভেক্টর। ঠিক আছে, মানে একটা ভেক্টর আছে, এটাকে কিরকম ভাবে লিখতে পারি? এ ভেক্টর প্লাস মাইনাস অফ এ ভেক্টর। আগের দিন আমরা পড়েছি এটা, যে ভেক্টরকে যোগ আকারে লেখা যায়। তাহলে মাইনাস অফ এ ভেক্টর এইদিকে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, মাইনাস অফ এ ভেক্টর। শিবপুর তোমাদের ক্যামেরা অন করবে, শ্রীরামপুর তোমাদের ক্যামেরা অন করবে। তো কোনো একটা ভেক্টরকে তার থেকে নিজে থেকে বাদ দিলে, ঠিক আছে, উল্টো দিকে আসে, এটা জিরো থেকে এ আসে, এটার উল্টো দিকে আসে, এটা যদি এ হয় এটা মাইনাস অফ এ হবে, একই ডিরেকশনে আছে, যোগ হবে। এর মান যদি তোমার তুমি মান হিসাব নিয়ে কাজ করলেও হবে। এটার মান যদি দেখানো যায়, তাহলে জিরো থেকে এর যে মানটা হবে, ধরো এ, ঠিক আছে, প্লাস এটা ধরো কিরকম ডিরেকশন হবে, এ থেকে জিরোর দিকে।
তো এর ক্ষেত্রে হবে -a। তো এই দুটোকে যোগ করলে 0 হবে। তো জিরো ভেক্টরের পরম মান, এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, শিবপুর তোমাদের ক্যামেরা অন করবে, বেরগ্রাম তোমাদের ক্যামেরা অন করবে। ঠিক আছে, এবার আমরা আগের দিন সামন্তরিক নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে ভেক্টরের অ্যাডিশন দেখাচ্ছিলাম, দুটো ভেক্টরকে যোগ করে কিভাবে, যদি একই দিকে না হয়। ঠিক আছে, এটা ধরো 0 থেকে এ পর্যন্ত আছে, ভেক্টর সিম্বলটা পারবো, এটাকে এ ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, আর এটা 0 থেকে বি, এই যে ডিরেকশন আছে, এটাকে বি ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করলে কোন দিক বরাবর হবে, তাই তো? এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টরকে সমান্তরাল বরাবর ভেক্টরকে সরিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই 0, এটা এখানে চলে আসলো, এই একই ডিরেকশনে আছে। ঠিক আছে, তোমাদের একজন বন্ধু বলেছিল যেটা মধ্যবিন্দুগামী হবে। ঠিক আছে, এটাকে যদি সি নাম দিই, তাহলে দেখো এ প্লাস বি অথবা বি প্লাস এ, যাই হোক, সেটা সি হবে। ঠিক আছে, কিভাবে মনে রাখবে? একটা ভেক্টর আছে, তার তার সাথে এটা এক, তার সাথে একই দিকে যোগ হচ্ছে। এটা যদি এই বরাবর থাকতো, তাহলে এটা -a হয়ে যেত। ঠিক আছে, হুম, এটা সি ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টর সি এর মানটা কিভাবে বার করব? ঠিক আছে, এটাই ভেক্টরের সামান্তরিকের সূত্র বলে, তোমরা একটু দেখে নিও। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে মাপবো? ঠিক আছে, আহ এটা হচ্ছে সি আর বি এর মধ্যে কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এ আর বি এর মধ্যে এই কোণটা নয়, একই ডিরেকশনে হতে হবে, একই ডিরেকশন থেকে শুরু হতে হবে। তো এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো গিয়ে থিটা। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এ ওই দিকে আছে, এ বি ওই দিকে আছে, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, মানে দুটো রশ্মি কোণ কখন নেওয়া হয়? দুটো রশ্মি যখন একই অভিমুখে থাকবে, একই দিকে থাকবে, এইটা হবে না, এইটা হবে, এইটা হবে না, এটা হবে, এটা থিটা। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, এর যে মানটা, সে মানটা আমরা প্রুফ করবো এটা। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a বি কস থিটা, এটা আমরা প্রুফ করব। ঠিক আছে, দেখো কি হয়, কোন একটা ভেক্টরের ডট প্রোডাক্ট সম্বন্ধে জানলে এই প্রুফটা সহজে হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু সিম্পল ডট প্রোডাক্ট সম্বন্ধে বুঝবো। আচ্ছা, উম, তোমরা ভেক্টরের যোগ করাটা বুঝতে পেরেছো তো? শিবপুর, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমরা এই ভেক্টরের মানটা বার করব, দুটো ভেক্টর যোগ করেছি, আগের দিন দেখাচ্ছিলাম যদি একই ডিরেকশনে থাকে, ঠিক আছে, তাহলে যোগ করাটা সুবিধা। ঠিক আছে, দেখো এই দুটো প্যারালালি আছে, এই দুটোকে যোগ করা যায়, শূন্য যেখান থেকে ধরো না কেন, এই এ ভেক্টর, এ প্রাইম ভেক্টর সহজে যোগ করা যায়। এই যদি আহ 1.5 হয় আর যদি 1 হয়, তাহলে এটা 2.5 হবে। ঠিক আছে, দুটো যোগ করলে, কিন্তু এই ক্ষেত্রে যোগ করাটা সহজ হবে না, কারণ এটারও ডিরেকশন আলাদা আছে, এটারও ডিরেকশন আলাদা আছে। এই দুটোকে যোগ করলে এর রেজাল্টান্ট, যেটাকে লব্ধি বলে, আচ্ছা নামগুলো মনে রেখো, এটাকে লব্ধি ভেক্টর বলে। ঠিক আছে, লব্ধি ভেক্টর। ঠিক আছে, কারণ দুটো আলাদা আলাদা জিনিসের, ঠিক আছে, বি এর ডিরেকশন এই বরাবর আছে, তুমি যেখানেই সরিয়ে নিয়ে যাও না কেন, একই ডিরেকশনে আসবে না। ঠিক আছে, এইবার
আমাদের এটাকে বার করতে হবে। তার আগে একটা সিম্পল ডট প্রোডাক্ট সম্বন্ধে বুঝে নিই। ঠিক আছে, দেখো, একটা ভেক্টর আছে, এটা 0 to a, এটা 0 to b। হুম, এবার দেখো, হুম, আমি চাই যে এই ভেক্টরের বি ডিরেকশন বরাবর কতটা দৈর্ঘ্য আছে। আমার প্রশ্ন বুঝতে পারছো? ধরো এর ডিরেকশন আছে এই দিক বরাবর। এবার তুমি ডিরেকশন কিভাবে বুঝবে? তুমি সবসময় মনে রাখো যে এখানে যদি একটা ডিরেকশন বোঝার জন্য যদি উত্তর দক্ষিণ দিক ধরে নাও, তো এটা উত্তর, দক্ষিণ, এটা হলো গিয়ে নর্থ সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। সেরকম ভাবে তুমি দেখো, বি এর ডিরেকশন ইস্টের সাথে প্যারালাল আছে, তাহলে এটা পূর্ব দিকে আছে, ঠিক আছে, ইস্ট বরাবর। কিন্তু এটা কিন্তু নর্থ দিক, এটা এর সাথে কিছুটা অ্যাঙ্গেল করে আছে, একই ডিরেকশনে নেই কিন্তু অ্যাঙ্গেল করে আছে। তো সুতরাং এর যে মান হবে, মানে এর মানটা, এই যে ভেক্টরটার মান, সেটা বি এর ডিরেকশন বরাবর কত হবে আমি মাপতে চাইছি। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছো আমার সবাই? আমি এই ভেক্টরটায় এই ডিরেকশন বরাবর, এই দিক বরাবর, এই ডিরেকশনটা তো এই দিক বরাবর আছে না, সেটাকে আমি বি ডিরেকশন বরাবর মাপতে চাইছি। কিভাবে মাপবো? কারো কোনো শিবপুর কিছু বলতে চাইছো? হ্যাঁ, ও এ cos theta, বুঝতে পারলাম না, একবার। ও এ ইন্টু cos theta। ও ইন্টু কস থিটা, আচ্ছা, কি করে বুঝলে? কারণ কি cos theta হচ্ছে অন্য লেখার উপাংশটাকে নির্দেশ করে। ঠিক। হুম, তো দেখো, এটা এই প্রবলেমটা, ধরো আমি এর লেন্থ যা আছে, মানে এই ছবিটা যেরকম আছে, এটাকে তো আমি এটা সমকোণী ত্রিভুজ হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, কিরকম ভাবে? এখান থেকে একটা সমান্তরাল, মানে এখান এর যে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা রশ্মি এই বিন্দুতে গিয়ে ঠিক ছেদ করেছে, তো এটা সমকোণী ত্রিভুজ হয়। তো তোমরা সমকোণী ত্রিভুজ থেকে জানো, যদি এটা অতিভুজ হয় আর এটা এর সাথে থিটা ডিগ্রির সাথে আছে, তাহলে এটা ভূমি হবে। তো আহ ধরো এই ডিরেকশন বরাবর, এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে, এই ডিরেকশন বরাবর, তাহলে আমি চাইছি যে এই দৈর্ঘ্যটা কত হবে। তো আমরা সমকোণী ত্রিভুজের থেকে জানি, আচ্ছা ধরি আহ, এই ডিরেকশনটা ওবি বরাবর, কি নাম দেওয়া যায়, ধরি এই ডিরেকশন, এই লেন্থটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে কত হবে? এক্স বাই তোমার এই যে ও এর ভ্যালু। ঠিক আছে, সুতরাং এক্স সমান সমান ও এ কস থিটা, যেটা শিবপুর বললো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আমি মাপতে চাইছি, ঠিক আছে, এই এই ভেক্টরটার ওবি বরাবর দৈর্ঘ্য কত। বুঝতে পেরেছো আমার প্রশ্ন কি? এই যে ও এ ভেক্টরটা আছে, তার ওবি বরাবর দৈর্ঘ্য কত। এই দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক্স দৈর্ঘ্য, সেটা আমি মাপতে চেয়েছি। সেটা আমি সমকোণী ত্রিভুজ থেকে বার করতে পারি। কিভাবে? এই ভেক্টর থেকে একটা রশ্মি এমন ভাবে মানে তুমি এমন ভাবে কল্পনা করতে পারো যেটা একে সমকোণে ছেদ করে। ঠিক আছে, সেখান থেকে বার করতে পারি। এবার বলো, আহ তো এখানে ও এ কস থিটা পেলাম। এবার তোমাদের একটা বেসিক ডেফিনিশন দিই। ডেফিনিশন কথার অর্থ হচ্ছে যে কোন একটা ভেক্টর দুটোর মধ্যে ডট প্রোডাক্ট কি হয়। এটা শূন্য, এটা এ নাম দিলাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা বি। দেখো, প্রত্যেকটাকে ভালো করে বুঝবে, যেহেতু দিক আছে তাই এর সাথে জ্যামিতি আছে। হ্যাঁ, তো আমাদের জ্যামিতিটা খুব বিশেষ করে লাগবে ভেক্টর পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে ডট প্রোডাক্ট বলে, আর ইংলিশে বলে স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, মানে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, বাংলায় বোধহয় ডট প্রোডাক্টই বলে। তো
ডট চিহ্নটাকে এরকম ভাবে দেখানো হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী ডট প্রোডাক্ট। ঠিক আছে, কি লেখা হয় সেটা হচ্ছে এর মান, পরম মান, গুণ, এটা গুণ, ঠিক আছে, গুণ, ক্রস নয়। আচ্ছা শোনো, এই ভেক্টরের সময় কতগুলো সিম্বল আছে যেগুলো তোমরা সহজে ইউজ করবে না, সেটা হচ্ছে এটাকে ডট প্রোডাক্ট বলে। ঠিক আছে, এটাকে ডট বলা হয় আর এটাকে ক্রস বলা হয়। ঠিক আছে, এই দুটো সবসময় লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। ভেক্টর গুণ করার সময় সবসময় লিখবে না এটা। তাই আমি এখানে কোনো সিম্বল না দিয়ে আরেকটা জিনিস মাল্টিপ্লাই করছি। যেমন তুমি লেখো না পরপর XYZ, এগুলো গুণ আকারে আছে, সেরকম ভাবে লিখছি। ঠিক আছে, বি এর সাথে গুণ আছে, পরম মান তো ধরো এর ভ্যালু 3 হতে পারে, 2 3 হতে পারে, বা যা খুশি। আর এর মধ্যবর্তী কোণ, এটাকে বলা হলো কি তোমার ভেক্টরের ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। এবার আমাকে একটা বলো, আহ, আমাকে একটা প্রশ্ন বলো যে এটা এটা কি একটা ভেক্টর হবে না মান হবে, মানে ভ্যালু দেবে নাকি আবার একটা ভেক্টর দেবে? এখানে তো সবগুলো মান আছে, তো নিশ্চয়ই পরম মান দেওয়ার কথা, মানে মানই দেবে। তাই এটাকে স্কেলার বলা হয়। ঠিক আছে, তোমাদের আগের দিন বলছিলাম না যে দু ধরনের রাশি হয়, একটা হচ্ছে স্কেলার, ঠিক আছে, স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কি, যেমন হচ্ছে লোকে মাস, বস্তুর ভর, ঠিক আছে, এগুলো হলো ভর, তারপর হলো গিয়ে আয়তন প্রভৃতি। আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে, যেমন হচ্ছে হলো কি বস্তুর বেগ, বেগকে দেখাতে হবে, ত্বরণকে দেখাতে হবে প্রভৃতি। ঠিক আছে, তাহলে এটা একটা স্কেলার রাশি হবে, তাই এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়। ঠিক আছে, মাথায় থাকে স্কেলার প্রোডাক্ট। প্রোডাক্ট কথার অর্থ হলো গুণফল। ঠিক আছে, দুটো ভেক্টরকে কিভাবে গুণ করা হয়। তো এখানে সুবিধাটা কি, তুমি এবার ভালো করে দেখো, আমি যদি বি কে কোনো মতে এখান, বি এর তো ভ্যালু আছে না, তো আমি কোনো মতে এই দুটোর যে মান বেরোবে তাকে বি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি বেরোবে? কস থিটা। আমি কি পেয়েছি এখান থেকে? কস থিটা হচ্ছে এই বরাবর দৈর্ঘ্য, মানে বি বরাবর দৈর্ঘ্য, বি বরাবর দৈর্ঘ্য, তাই তো? এইটা পেয়েছি, এইটা একটুখানি অন্য কালার দিয়ে দেখালে বেশি ভালো হবে। এই বরাবর দৈর্ঘ্য, সেটা হচ্ছে আহ কস থিটা। ঠিক আছে, আর আবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ডট বি। ঠিক আছে, এটাকে কিন্তু সবসময় মানে সিম্বলাইজ করে লেখা হয়, এরকম ভাবে লেখা হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বাই করে দিই, তাহলে এখানে কি বেরোবে? বি কস থিটা, মানে বি এর বরাবর দৈর্ঘ্য। ঠিক আছে, সেটা কিরকম হবে? এই এর ওপরে যেখানে আছে সেখানে এরপরে যদি লম্বভাবে রশ্মি ফেলে, এটাও সমকোণী হবে। ঠিক আছে, সেটা হচ্ছে বি কস থিটা, এই পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে, কোনো অসুবিধা নেই সেটা, ছাড়িয়ে গেলেও বেশি হতেই পারে। আমি তো চাইছি যে এই ডিরেকশন বরাবর যে মানে তুমি ধরো ভেক্টরটা এরকম আছে, বি ভেক্টরটা একটু বড় নিয়েছি, এবার এই ডিরেকশন বরাবর দৈর্ঘ্য কত বেশি হবে? বি ভেক্টর বড় হলে বেশি হবে, দৈর্ঘ্য বড় তো না। তো এটা 0, এটা বি, এটা হ্যাঁ, তো আমি এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, এটা হচ্ছে ডিরেকশন বরাবর। তাহলে আমি এখান থেকে একটা খুব সুন্দর জিনিস জানতে পারলাম যে কোনো একটা ভেক্টরে আরেকটা ভেক্টরের ডিরেকশনে কিভাবে দৈর্ঘ্য বার করতে হয়। ঠিক আছে, এই ডট প্রোডাক্টকে কিভাবে, এই জিনিসটা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, কিভাবে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে বার, মানে অন্য অন্য রাশির ক্ষেত্রে বার করতে হয়। ঠিক আছে, কারণ ভেক্টরের যোগটা না শিখলে তোমরা বুঝতে পারবে না। আমরা এরপরে পজিশন ভেক্টর সম্বন্ধে পড়বো, তখন গিয়ে এই ডট প্রোডাক্টটা গুণ করা শিখবো, অ্যাকচুয়ালি এটা কি জিনিস সেটা আমরা দেখবো। তো আচ্ছা ঠিক আছে, একটা প্রবলেম প্রথমে করাই যাক, নাহলে এই সম্বন্ধে আইডিয়া হবে না। ঠিক আছে, তোমরা ক্লাস ইলেভেনে ম্যাথে কার্টেশিয়ান কোঅর্ডিনেট পড়েছো? কার্টেশিয়ান কোঅর্ডিনেট মানে তোমার, ধরো এই যে তোমরা গ্রাফ করো না, করেছো শিবপুর, নিমপিত? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো আমি একটু বেসিক আলোচনা করে দিই যদি কারো না হয়ে থাকে।
একটা প্রবলেম করে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, দেখো এটাকে বলা হলো কি কার্টেশিয়ান কোঅর্ডিনেট। কি হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেট? তোমরা তো নর্মাল গ্রাফ এঁকেছো। গ্রাফে কি করা হয়? এক্স আর ওয়াই কে দিয়ে প্লট করানো হয়, ঠিক আছে, যেখানে ওয়াই সবসময় এক্স এর ফাংশন থাকে। প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য, ধরো এটা এক্স স্কোয়ারের, মানে আমি একটা গ্রাফ আঁকতে চাইছি, তোমরা তো গ্রাফ এঁকেছো। তো কি হবে, সেই গ্রাফটা সবসময় এরকম ভাবে যাবে। এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে যদি প্লট করতে থাকি, ঠিক আছে, এক্স এর ধরো এইখানে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু যখন ওয়ান বসাচ্ছি, এটা আদৌ এখানে ওয়ান, এখানে ওরকম ভাবে আসবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু ওয়ান বসালে ওয়াই এর ভ্যালু ওয়ান। তারপরে এই এক্স এর যা যা ভ্যালু বসাবো, এখানে একটা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। এই প্রত্যেকটা পয়েন্ট এখানে এক্স কমা ওয়াই হিসাবে লেখা হয়, তোমরা এটা করেছো তো। তো এইটাকে দিয়ে প্লট করা, এটাকে প্লট করানো হয় ফাংশনকে। তো এখানে কি সুবিধা, এই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এক্স আর ওয়াই এগুলোকে অ্যাক্সিস বলা হয়, আর এই অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার থাকে। ঠিক আছে, এই সেম জিনিসটাকে, এটাকে বলা হয় টু ডি, টু ডাইমেনশনাল। ঠিক আছে, টু ডাইমেনশনাল, কারণ দুটো অ্যাক্সিস আছে। ঠিক আছে, এটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট। থ্রি ডাইমেনশন কারণ তিনটে কোঅর্ডিনেট আছে, এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, এরকম ভাবে করো, পরে আমি বলবো কেন। আহ, ঠিক আছে, কেন এক্স ওয়াই এরকম পরপর লেখা হয়, কেন আমি এরকম লিখিনি কেন, যে এইখানে ওয়াই, এখানে এক্স। ঠিক আছে, এইটা আমি পরে আলোচনা করব, কিন্তু এটাকে এরকম ভাবে এখন আপাতত লেখো। ঠিক আছে, আর এখানে প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এখানে ছবিতে দেখানো সম্ভব নয়, কারণ এটার একটা 2D পেজ তো, মানে তুমি ধরো এটা এটা আহ, এটা যেমন এখানে 90 ডিগ্রি দেখানো সম্ভব, যে একটা উম, মানে তোমার একটা সরলরেখা আর একটা সরলরেখার সাথে 90 ডিগ্রি কোণ করছে। কিন্তু এইটার সাথে 90 ডিগ্রি কোণ মানে এই 2D পেজে কখনো না 3D আঁকা সম্ভব হয় না। তো এরকম বিকিয়ে আঁকতে হয়। ঠিক আছে, এই জেড অ্যাক্সিসও এর সাথে পারপেন্ডিকুলার আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আবার ওয়াই অ্যাক্সি, এক্স আর ওয়াই এর সাথেও 90 ডিগ্রি করে আছে। প্রত্যেকের সাথে 90 ডিগ্রি করে আছে। ঠিক আছে, এইবার এই ডিরেকশনগুলোকে একটা খুব সুন্দর নাম দেওয়া হয়। এই ডিরেকশনটাকে নাম দেওয়া হয় আই ক্যাপ। ঠিক আছে, ক্যাপ মানে হচ্ছে, আমি ক্যাপটাও বুঝিয়ে দিচ্ছি, সেটাকে বলা হয় একক ভেক্টর। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এগুলো, ঠিক আছে, তোমরা একটু মনে রেখো কিছু, যেমন নাল ভেক্টর একটু আগে বললাম, শূন্য ভেক্টর, সেরকম ভাবে একক ভেক্টর আছে। একক ভেক্টর কথা হচ্ছে এর যে পরম মান হয়, ধরো কোনো একটা ভেক্টর, আহ ঠিক আছে, প্রথমত ক্যাপ দিয়ে দেখানো হয়, যে কোনো ভেক্টরের উপর ক্যাপ দিয়ে দিলে সেটাকে একক ইউনিট ভেক্টর বলা হয়। ঠিক আছে, জাস্ট শুধু ডিরেকশনটা দেখানোর জন্য আমাদের এই ভেক্টরটাকে নেওয়া হয়। ঠিক আছে, জাস্ট শুধু ডিরেকশন, ডিরেকশনের জন্য কেন, বুঝতে পারবে। যে ধরো আমি কোনো একটা ভেক্টর নিয়েছি, ও এ ভেক্টর। ঠিক আছে, ও এ ভেক্টর, ও এ ভেক্টর। এবার ভাবো, তো ভেক্টরকে যদি তার পরম মান দিয়ে ভাগ করি, তাহলে তার আহ, পরম মান কত দাঁড়াবে? মানে এখনো তো এটা ভেক্টরই আছে না। ধরো এটার একটা পরম মান আছে, আর এটার তো মানই আছে শুধু। তো মানে মান বলতে মানে এটা তো স্কেলার না, এটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা একটা ভেক্টর, মানে এর মধ্যে পরম মানও আছে আর ডিরেকশন আছে। তো যদি আমি দুটোকে ভাগ করে দিই, ধরো ওপরে দুই আছে, নিচেও দুই আছে, দুই সঙ্গে একটা ডিরেকশন আছে। ডিরেকশন ধরো যে কোনো হতে পারে, আমি ডিরেকশন বলে আলাদা করে ছেড়ে দিলাম। ঠিক আছে, মানে ডিরেকশন অভিমুখ আছে, কিন্তু নিচে শুধু দুই আছে। তো এই দুই কেটে যাবে, তাহলে আর কত থাকে, শুধু ডিরেকশনই থাকে না। তো সেরকম ভাবে মানে এতটা মানে বোঝার খাতিরে আমি এটা করলাম, কিন্তু এরম ভাবে এটা লেখা হয় না। ঠিক আছে, এখন আমাকে, তো একটা ভেক্টরকে, ইউনিট ভেক্টরকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তখন এটাকে লেখা হয় এরকম ইউনিট ভেক্টর, কারণ এর পরম মান সবসময় এক হবে। ঠিক আছে, মাথায় রেখো, এর যে পরম মান, এটাকে কখনো ইকুয়ালস চিহ্ন দেওয়া উচিত নয়। এর যে পরম মান সবসময় এক হবে, তাই এটাকে একক ভেক্টর বলা হয়, এক পরম মান এক সবসময়। তো এই ক্যাপ যেখানে দেওয়া হবে, এটাকে ক্যাপ বলা হয়। ঠিক আছে, এই ক্যাপ যেখানে দেওয়া হবে, তাই এই এক্স ডিরেকশনকে এমন ভাবে নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় আই ক্যাপ। ঠিক আছে, এটাকে বলা হয় জে ক্যাপ, আর এটাকে বলা হয় কে ক্যাপ। এই প্রত্যেকটা ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা বুঝতেই পারছো। ঠিক আছে, এই তিনটে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে কোনো ভেক্টরকে সুন্দর করে দেখানো যায়, কিরম ভাবে দেখা যায়। আর একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে নিই। হুম,
এবার একটা ভেক্টরকে আমি দেখাচ্ছি। ভেক্টরকে দেখাতে গেলে প্রথমে দেখো, একটু আগে আমরা যে কনসেপ্টটা ইউজ করেছি না, এটা আমরা এখানে দেখব। ঠিক আছে, কেন এটা করছি সেটাও বুঝিয়ে দিচ্ছি। হুম, হুম। এটাকে আর দিয়ে দেখানো হয়, যে কোনো পজিশনকে আর দিয়ে দেখানো হয়, ঠিক আছে। এবার দেখো, হুম, এবার আমাকে একটা জিনিস বলো, এই ভেক্টরটাকে এই তলে গিয়ে যদি আমি মানে এই তলের ওপরে দেখি, যে তোমার একটু আগে পড়লাম যে কোনো একটা ভেক্টরের ডিরেকশনকে আরেকটা ডিরেকশনে দেখতে গেলে আহ, মানে তোমার হলো কি মানে কত মান হবে, ধরো বি এর মান এ বরাবর কত, সেটা হচ্ছে বি কস থিটা, তাই না? এই জিনিসটা এখান থেকে খুব সুন্দর করে বোঝা যাবে। তার আগে আমি একটুখানি তোমাদের প্রথমে ডেফিনিশন থেকে যাই, কারণ সংজ্ঞা না দিলে পরে গিয়ে বুঝতে পারবে প্রত্যেকটা একটার পরিপূরক আছে, ঠিক আছে। তো প্রথমে আমি আগে সংজ্ঞা দিয়ে নিই। এই আর কে দেখানো হয়, ঠিক আছে, এই বরাবর যদি এই আর ভেক্টরের দৈর্ঘ্য এক্স হয়, এই বরাবর যদি ওয়াই হয়, আর এই বরাবর যদি জেড হয়, তো এই ভেক্টর আর কে লেখা হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস তোমার জেড কি ক্যাপ, ঠিক আছে। দেখো এই বরাবর ভেক্টরটার দৈর্ঘ্য, এই ভেক্টরটাকে যদি এই বরাবর ফেলো, ঠিক আছে, এখানে ধরো এই ভেক্টরটার এই মানে তুমি আহ, মানে একদম সমানভাবে ফেলে দিলে নিচে, মানে এর যে ছায়া পড়ছে, ধরো ওপর থেকে লাইট ফেলে এর যে ছায়া যেটা নিচে আছে, সেটা হচ্ছে এই বরাবর আছে, ধরো এই বরাবর আছে এই ভেক্টরটা। এবার তুমি বলো, এর যদি এই অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য দেখতে হয়, সেটা যদি এক্স হয়, ঠিক আছে, আমি এই ডিরেকশন বরাবর দৈর্ঘ্য দেখছি, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দেখা হবে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখা হবে, সেটা যদি ওয়াই হয় দৈর্ঘ্য, তাহলে ওয়াই জে ক্যাপ লিখবে। আর যদি সেটা জেড ডিরেকশন বরাবর হয়, তাকে লিখবে জেড কে ক্যাপ। এটুকুনি বুঝেছো সবাই? যে কোনো ভেক্টরকে এরকমভাবে দেখানো যায়, ঠিক আছে, এটা মাথায় রেখো। যে কোনো ভেক্টর কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দেখাতে গেলে যে কোনো ভেক্টরকে এইভাবে দেখাতে হবে, ঠিক আছে। তার প্রত্যেকটা এই এক্স এক্স ভেক্টরটা এক্স বরাবর দৈর্ঘ্য কত, মানে এক্স অ্যাক্সিস বরাবর সেটা এক্স, যদি আমি ওটা ওয়ান ধরে নিই, এক্স যে কোনো এখানে এক্স ওয়াই জেড যে কোনো ভ্যালু নিতে পারে, ঠিক আছে। তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে প্রথম সংজ্ঞা যে কোনো পজিশন ভেক্টরকে যখন আঁকতে হবে, ঠিক আছে। পজিশন ভেক্টর অ্যাকচুয়ালি দেখো এরকম ভাবে তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট এখানে তো হিসাব করে আঁকা যাবে না, যেমন এখানে হিসাব করে এখানে এইটুখানি এক ধরেছি, এইটুখানি দুই ধরেছি, এইটুখানি তিন ধরেছি, এরকম তো হবে না, কারণ এখানে বেঁকে আছে। তো সুতরাং সেই এই ভেক্টরটা যেরকম ভাবে আঁকা হবে সেটা ঠিক হবে না। এবার আমাকে বলো, তোমরা এখানে কোনো প্রশ্ন আছে? এই ভেক্টরটাকে এরকম ভাবে দেখানো হয়, সেটাকে মানে এইটা তার ছবি, মোটামুটি তার ছবি, আর এটাকে অঙ্কে লেখা হয়, ঠিক আছে। এবার আমাকে বলো, কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে প্রথম সংজ্ঞা, যে কোনো পজিশন ভেক্টরকে এইভাবে দেখানো হয় আর এইভাবে লেখা হয়, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই, আচ্ছা। এবার আমাকে একটা জিনিস বলো, যে আই ডট আই কত হবে, বুঝে বলবে। আমরা একটু আগে ডট প্রোডাক্ট করেছি, তো আই ডট আই কত হবে? এক কত? এক হবে। এক হবে কি করে? অন্য স্কুলগুলো উত্তর দিও। আচ্ছা, প্রথমে ভালো করে বোঝো। আই যদি একটা এরকম বললাম না তোমাদের ভেক্টরকে কিভাবে দেখানো হয়, এখানে তো আর সেরকম ওয়াই জে ক্যাপ লিখছি না, তো আমি এটাকে আই হিসাবে নাম দিলাম। কস জিরোর মান এক, আর দুটি একক ভেক্টরের গুণ আছে মানে এক মানে তিনটে একের গুণ, মানে ওটা এক হবে। তিনটে একের গুণ, আচ্ছা। তো নিমবিদ বলল আই ভেক্টর, যে আই ক্যাপ যে ভেক্টরটা আছে তার মান, তারপর আবার আই ক্যাপ ভেক্টরটার মান সঙ্গে কস। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি, দুটো প্যারালাল আছে, তো এটা 0 হয়ে যাবে, তো এটা এক। সেরকম ভাবে প্রত্যেকটাই তোমরা লিখে ফেলতে পারো, আই এর সাথে আই ওয়ান হবে, তারপরে আই এর সাথে যে 0 হবে, তোমরা তো এগুলো জানো তাহলে সবাই, ঠিক আছে, আমি আর এই দিকে গেলাম না। এবার আমাকে বলো, তাহলে আর ডট আই কত হবে?
আর ডট আই ক্যাপ কত হবে? এক্স, ঠিক। ঠিক আছে, এইটুকুনি বুঝলে সবাই। এবার আমরা একটু দুটো অঙ্ক করি, তাহলে স্কেলার প্রোডাক্টটা ভালো করে বুঝে যাবো। সেটা হচ্ছে, ধরো একটা ভেক্টর এ কে আমি এরকম ভাবে লিখলাম, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর একটা বি ভেক্টরকে, এগুলো তো মানে ঠিক করে দেখানো যাবে না, তো আমি জাস্ট ভেক্টর দুটোর তোমার কার্টিসিয়ান কোঅর্ডিনেটে কিভাবে দেখানো হয় সেই মানে সেই মানগুলো লিখলাম। ঠিক আছে, আই ক্যাপ বরাবর 2 হয়, জে ক্যাপ বরাবর, তোমরা বুঝে গেছো তো একটুখানি? ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? শ্রীরামপুর, বেরগ্রাম, শিবপুর, নিমপিট, এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক দেখি, আজকে ছেড়ে দিচ্ছি। হুম। তো দেখো, এখানে ধরো 1i ক্যাপ, 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার আমরা ডট প্রোডাক্ট করে দেখি। এবার তোমরা বলেছো যে আর ডট, যখন দুটো ডট প্রোডাক্ট হবে, তো সুতরাং আই ক্যাপের সাথে আই ক্যাপই বজায় থাকবে। বুঝেছো? আই এর সাথে জে জিরো হবে, আবার আই এর সাথে কে ক্যাপ জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। তো আই আই কে জের সাথেও গুণ করার দরকার নেই, কে সাথেও গুণ করার দরকার নেই। সেরকম ভাবে এই জে কে, এই জে ছাড়া অন্য কারোর সাথে গুণ করার দরকার নেই। আর এই কে ক্যাপকে এই কে ক্যাপ ছাড়া আর কারোর সাথে গুণ করার দরকার নেই। তাহলে গুণটা কিরকম হবে? দুই, এখানে গুণ চিহ্নটা দেওয়া ঠিক নয়, তাও দিতে হবে, সংখ্যা গুণ করছি তো, তাই আমি গুণ চিহ্নটা দিচ্ছি, এটা কিন্তু ক্রস নয়, ঠিক আছে? মাথায় রেখো। দুইয়ের সাথে এক গুণ হবে, তোমরা বুঝতে পারছো তো? তিনের সাথে পাঁচ গুণ হবে, চারের সাথে ছয় গুণ হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো এটা? এইটাই হচ্ছে ডট প্রোডাক্টের ভ্যালু। তাহলে প্রথমটা কত হলো? দুই, তিন পাঁচা 15, আর এটা 4 ছক 24। এটাকে গুণ করে দেখো, 26 আর 15, এখানে 1 3 4, 41 এরকম হবে। তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, হুম, 41ই হবে। তো এইটা হলো কি এর ভ্যালু। মোদ্দা কথা হচ্ছে হলো কি, আমাদের এই পর্যন্ত বোঝাতে হবে যে এই জিনিসটা কি। এবার আমি যদি এইবার এখন যদি জিজ্ঞাসা করি, এবার আমাকে বলো, তোমরা এতদূর পর্যন্ত বুঝেছো যখন, এবার এটা জিরো এ, এটাকে এ ক্যাপ দিয়েছি, এবার এ ক্যাপ, এ ক্যাপের মানে এ ভেক্টরের বি বরাবর দৈর্ঘ্য কত? এটা যদি বি ভেক্টর হয়, এ ক্যাপ, এ ভেক্টরের, এ ভেক্টরের বি বরাবর দৈর্ঘ্য কত? বলো, এই দৈর্ঘ্যটা কত হবে? শ্রীরামপুর, বেরগ্রাম, তোমরা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলো। পারবে? একটু আগেই তো বললাম, করতে হবে তো। এ ডট বি, এটার ভ্যালু জানি আমি কত হবে, এখান থেকে ক্যালকুলেট করেছি। এ হ্যালো ভেক্টর, হ্যালো হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলার চেষ্টা করছো? আচ্ছা, এ ডট বি এর ভ্যালুটা জানি, আর আমাকে কি লাগবে? বি এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে, ভালো করে দেখো, আমাদের কি বার করতে হবে? এ কস থিটা, জিরো এ এর মান কস থিটা, এটাই হচ্ছে এই বরাবর দৈর্ঘ্যটা। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে এইটাই, তাই তো? এই ভ্যালুটা বার করতে হবে। এই ভ্যালুটা সমান সমান কি? এ ডট বি, ঠিক আছে, বাই বি এর ভ্যালু, মানে বি ভেক্টর বা ওবি ভেক্টর তুমি যদি বলো, এটা হচ্ছে ওবি। তো এই ভ্যালুটা বার করতে পারবো না, এটার ভ্যালু কত হবে? কি করে বার করবে এর ভ্যালুটা, মানটা কি করে বার করো? ঠিক আছে, তো দেখো কিভাবে বার করবে। বি ডট বি, তোমরা বি ডট বি যদি করো, তাহলে কি পাবে? বি ডট বি যদি করো, তাহলে কি পাবে? বি ইন্টু বি ইন্টু কস জিরো, তাহলে কি পেলে? বি স্কোয়ার, পেলে তো? তাহলে বি এর ভ্যালু কত হবে? √ওভার অফ বি ডট বি।
তাই না? পেলে তো? তাহলে এখানে বি ডট বি করে দাও, এখানে বি ডট বি কত হবে? এক্ষুনি তো ডট প্রোডাক্ট করা শিখলে। 1 গুণ 1, 5 গুণ 5, 6 গুণ 6, প্রত্যেকটা স্কোয়ারই আছে। এইটা নর্মালি করা যায়। 1, 25, 36, এটাকে 6 করে দাও। তাহলে তোমার 2, 1, 6, 62-র মতোই হচ্ছে। 62। 62। হ্যাঁ হ্যাঁ, √62। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে? এ ডট ভি এর ভ্যালু 41 বেরিয়েছিল, আর √62। এটা হচ্ছে এই এ ভেক্টরের বি বরাবর দৈর্ঘ্য। ঠিক আছে? তোমরা এই রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেম করে রেখো, পরের দিন আমরা, আমাদের মেন কাজ হচ্ছে এইটা বার করা, সেটা হচ্ছে সামন্তরিকের সূত্রটা প্রমাণ করা। ঠিক আছে? পরের দিন এটা আমরা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে।